ভিক্ষা করতেছে ভাই, ভিক্ষা করতেছে এই মসজিদের জন্য। এটা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদে না দিলে আপনি কোথায় দিবেন? আসসালামু আলাইকুম, আমি আছি টেকনাফ দক্ষিণ কোয়াঞ্চিরিপাড়া নতুন জামে মসজিদ, টেকনাফ কক্সবাজার এবং সাবরাং 2 নম্বর ওয়ার্ডে। আমার পিছনে যেই মসজিদটা দেখতেছেন, চারপাশে কিন্তু দেওয়াল তুলনা হয়েছে, তবে এলাকাবাসীর আর্থিক অবস্থার কারণে ছাদের কাজটা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আমি দেশ ও প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি এই মসজিদের ছাদটা জমানোর জন্য যদি কাজ করার জন্য যদি একটু এগিয়ে আসেন, আল্লাহর ঘর মসজিদের জন্য যদি 1 বস্তা 2 বস্তা হয়তো 1 গাড়ি বালি দেন, এটা স্মৃতি হিসাবে আজীবন থেকে যাবে। কারণ এটা আল্লাহর ঘর মসজিদ। আপনি চাইলে 500 টাকা দিয়ে একটা সিমেন্টের বস্তা দিতে পারেন, কোনো ব্যাপার না। একজন প্রবাসী যদি চান এই ছাদটা পুরোটাই কাজ করার জন্য নিজে দাঁড়াইতে পারেন। এখানে যারা এলাকাবাসী রয়েছে আমি তাদের কাছ থেকে জানবো কি বিষয়টা এখানে ছাদটা জমাইতে পারতেছে না। একটু এদিকে আসেন তো, এটা একটু রাখেন। যেই যতটুকু পারেন 1 বস্তা সিমেন্ট দেন। 1 বস্তা সিমেন্ট 1 কোটি টাকার সমান। আপনি কয় বস্তা দিতে পারবেন? ইনশাল্লাহ 10 বস্তা দিদি সিমেন্ট। অসংখ্য ধন্যবাদ। আপনি কয় বস্তা দিতে পারবেন? ইনশাল্লাহ 5 বস্তা দিব। 5 বস্তা 15 বস্তা পেয়ে গেছি। আপনি কয় বস্তা দিতে পারবেন? ইনশাল্লাহ 5 বস্তা দিই। 20 বস্তা পেয়ে গেছি। এইরকম আপনারাও এগিয়ে আসেন। কে কে দিবেন কমেন্টে একটু গুরুত্ব দিয়ে কমেন্ট করবেন, গুরুত্ব দিয়ে। আপনারা দেখেন এটাও একটা মানুষের জায়গা, দেওয়ালের পিছনে আছে মানুষের বাড়ি। তিনি যদি এত বড় একটা জায়গা সহ এই সাইড দেওয়াল পর্যন্ত যদি উনি দান করতে পারে, আমরা কেন 1 বস্তা সিমেন্ট দান করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো, কারণ এটা আল্লাহর ঘর মসজিদ। এই দেখেন এখানে ছাদটা জমাইতে পারে না এখনো পর্যন্ত, কারণ এখানে এই যে 2 নম্বর ওয়ার্ড সাবরাঙের যে মই মুরব্বীরা যে নামাজ পড়তেছে প্রতি মুহূর্তে, এগুলা কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। তো আমি এই যে এলাকার একজন ভাই আছে, ওনার কাছ থেকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম ওনার নাম? মোহাম্মদ ইনুস। মোহাম্মদ ইনুস। জি। তো ওনারা এই সাইড দেওয়ালিন বছর গিয়ে দূরত 2 বছর মতোই। 2 বছর মতোই। জি। তো ওনারা কি হারণে ওনারা সাত তুলনা কারণ দেয় কি হারনে আর যে দুগু এই আর সমাজে যে কি আছে গরিব কইনা মানুষ ইয়ানুল্লাহ বলি থাকে কি গই তো আল্লাহর ঘর মসজিদ তখন হনে হতি হন আশা আশা এই আশা করি বইতে কি আচ্ছা মানুষের যদি আল্লাহ যদি চা মানুষের যদি দিল যদি চা আল্লাহর ঘর মসজিদ দিবল্লা হাজার হাজার মানুষ আগ্রহ থাকে যদি এর মাঝে আগ্রহ যদি কিও থাকে অবশ্যই আর থাকে। ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত লয় আসি। এই যে দেখেন এই মসজিদের ইমাম সাহেব এখানে কয়জন পর্যন্ত নামাজ পড়া হয়? প্রতিদিন মনে করেন আপনার 10-15 জন মতো নামাজ পড়ে। আচ্ছা, মানে মানুষ তো বিভিন্ন জায়গার মধ্যে কাজে কর্ম থাকে, তাই এটা প্রতিটা এলাকার মধ্যে এরকম। যখন রমজান আসে বা ঈদ আসে, যখন শুক্রবার আসে, শুক্রবার হয় পূর্ণ মসজিদে, এর আগে হয় না। সর্বোচ্চ থাকে 10-15 জন। তো আমি বিশেষ করে বলবো এই যে সাবরাং কোয়াঞ্চিরিপাড়ার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, একজন হৃদয়মান ব্যক্তি যদি একটু মায়া সুখ দিয়ে দেখে যদি আপনি যদি এই মসজিদের ছাদটা জমানোর জন্য যদি আপনি সহযোগিতা করতে পারেন, জানি না ভাই আল্লাহর কাছ থেকে আপনি কতটুকু পাবেন সেটা শুধু আল্লাহই জানে, উপর আল্লাহই জানে। এখানে আমাদের এই যে দেখেন এলাকাবাসী, আমাদের কোনো চাহিদা নাই, সবাই নামাজ পড়তেছে। বিভিন্ন জায়গা থেকে আইসা এই মসজিদে নামাজ পড়বে, সেটা আপনার দানের উপরে তারা নামাজ পড়বে। আমি বিশেষ করে বলবো যারা আমাদের টেকনাফ কক্সবাজারের ভিতরে যারা আছেন, এই মসজিদে যদি একটা সভা হইতো তাহলে প্রতি বছরে 10 লাখ 20 লাখ টাকা উঠানো যাইতো মানুষের এলাকাবাসীর কাছ থেকে। কিন্তু এই মসজিদে তো কোনো সভা হইতেছে না, তো টাকা কিভাবে সংগ্রহ করবে তারা? তাই এই ভিডিওটা আমি দিতেছি, বিশেষ করে যারা সহযোগিতা করতে পারবেন করবেন, যদি না পারেন আপনার হাতে একটা স্মার্টফোন আছে, ভিডিওটা গুরুত্ব দিয়ে শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে যে কোনো একটা হৃদয়বান ব্যক্তি এই ছাদের জন্য উদ্যোগ নিতে পারে। কারণ আমি আব্দুল্লাহ যদি ভিডিও ছাড়লে এটা কোনো মিস হয় না, এটা আমি ছেলে দিয়েছি। কারণ আমি একজন সাবরাং এলাকার ছেলে হয়ে আমি নিজেই দেখে আত্মহারা হয়ে গেছে, এখানে কেন বাসের উপরে ছাদ। তাই আমি বিশেষ করে বলবো যে আপনারা এখানে দেখতেছেন সবাইকে আপনাদের পরিচিত মুখ, তো এরাও যতটুকু পাচ্ছে ততটুকু পর্যন্ত এরা সহযোগিতা করছে, আরো করবে। তারা আমাকে কথা দিয়েছে আরো করবে। আপনারাও দেন, আপনারাও করেন, আপনারাও সহযোগিতা করেন। আপনার 5 টাকা দেন, আমি বিকাশ নাম্বার দেবো, 5 টাকা দেন, একটা সিমেন্টের বস্তা দেন, 1 গাড়ি বালি দেন। যদি আপনার লজ্জা লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এসে দিয়ে যাব, অবশ্যই যে কোনো একজন হৃদয়মান ব্যক্তি একটু সুখটা বন্ধ করে ভেবে দেখে দেওয়ার জন্য চেষ্টা করবেন। সুখটা বন্ধ করে দেখলে বুঝতে পারবেন যে আমি এই টাকাগুলো কোথায় দান করতেছি। অবশ্যই এই যে দেখেন একটা আমরা মসজিদের ভিতরে আছি বর্তমানে। আপনি যদি সাহায্য করতে না পারেন, বারবার বলতেছি, সাহায্য করতে না পারেন, ভিডিওটা শেয়ার করবেন। কারণ আমি এটা চ্যালেঞ্জ দিলাম যে সাত ইনশাআল্লাহ হবে। যে কোনো একজন এই সাবরাং এলাকার যে কোনো একজন হৃদয়বান ব্যক্তি আছে, আমি চিনি আছে অনেক হৃদয়বান ব্যক্তি, অনেক কোটিপতিরা আছে, কিন্তু তাদের টাকাগুলো জায়গা মতো দেওয়ার জন্য ঠিক মতো মানুষ পাইতেছে না, ঠিক মতো এই যে
এরকম মসজিদ গুলো পাইতেছে না, তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা দিতেছি। অবশ্যই এগিয়ে আসার জন্য চেষ্টা করবেন। এই কোয়াঞ্চিরি পাড়ার যে এলাকাবাসী রয়েছে 5 ওয়াক্ত যেন নামাজ পড়তে পারে, এই যে সাইড দেওয়ালের ভিতরে যে 7টা জমা করে অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। আমি একটা বিকাশ নাম্বার দিতেছি আর একটা অ্যাকাউন্ট নম্বর দিতেছি, এবং স্ক্রিনে দেবো অ্যাকাউন্ট নম্বর, বিকাশ নম্বরও অ্যাকাউন্টে দেবো। একটা বিকাশ নাম্বার দেন 01 01 85 85 2 2 51 51 77 77 57 57 এই নাম্বারে বিকাশ নগদ আছে। ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন, ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন, অথবা তাদের যদি এই নাম্বারে যদি যোগাযোগ করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ছাদটা তৈরি করার জন্য ভাই ভিক্ষা করতেছি, ভাই ভিক্ষা করতেছি এই মসজিদের জন্য। এটা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদে না দিলে আপনি কোথায় দিবেন জানি না, কখন আমাদের থেকে দুনিয়াতে চলে যেতে হয়। তাই আমরা আল্লাহ রাস্তার মধ্যে সাহায্য করার জন্য এগিয়ে আসি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।